আসসালামু আলাইকুম। 800 পদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা পিজি যেটা ছিল এখানে, যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বর্তমানে নতুন নাম, এখানে 800 পদে নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন ফি 500 টাকা। আবেদন লিঙ্ক forms.bmu.ac.bd/recruitment-nurse 2025। তো এই আবেদনের শেষ তারিখ হবে 1 সেপ্টেম্বর। আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। প্রথমত হচ্ছে এই পুরো বিজ্ঞপ্তিটাই বেসিক্যালি নার্সদের জন্য, যারা নার্সিং কমপ্লিট করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যে আপনারা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্স হিসাবে নিয়োগ নিতে পারতেছেন। আমি পুরো নিয়োগটা পড়তেছি। সিনিয়র স্টাফ নার্স, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, 10ম গ্রেডের জব। পদের সংখ্যা 800 জন। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। অর্থাৎ যারা ডিপ্লোমায় নার্সিং করছেন অথবা বিএসসি ইন নার্সিং করছেন অথবা মিডওয়াইফারি নার্সিং কমপ্লিট করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। আগামী 1/9/2025 তারিখ থেকে আবেদনকারীর বয়স 32 বছরের মধ্যে হতে হবে এবং এখানে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 1%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রয়েছে। আবেদনপত্র পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীগণ আগামী 15/8/2025 খ্রিস্টাব্দে শুক্রবার হতে 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীগণকে পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেড যে কোনো অনলাইন শাখায় রেজিস্ট্রার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড, ঢাকার শাহবাগ এভিনিউ শাখা, ঢাকার অ্যাকাউন্ট নাম রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নম্বর, এখানে হচ্ছে 500 টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের আবেদনের জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 240x240 পিক্সেলের, স্বাক্ষর 300x80 পিক্সেল এবং 3 টাকার ব্যাংক রসিদের কপি ও মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের সন্তানদের জন্য তাদের যে সনদপত্র আছে সেটা লাগবে। আবেদন করার সময় প্রদত্ত ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থীর নির্বাচিত পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রিন্ট অথবা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা লাগতে পারে। একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করে রাখি, যারা আবেদনের যে আইডি নাম্বার পাসওয়ার্ড ভুলে যান তাদের জন্য, কারণ যদি ভুলে যান তাহলে তো কিছু করার নাই, বাট আবেদন করলে চেষ্টা করবেন সংরক্ষণে রাখার জন্য। যদি ইনকেস ভুলে যান তাহলে এটার একটা বিকল্প আছে, সেটা হচ্ছে যখন এটার অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে তখন আপনাদের মোবাইলে যে সিম নাম্বারটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন ওই নাম্বারে একটা মেসেজ আসবে যে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক দিবে, সেখানে ঢুকে আপনি ওখানে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ডও দেওয়া থাকে। সো যারা ভুলে গেছেন তাদের চিন্তার কোনো কারণ নাই, তারা এই জিনিসটা মাথায় রাখতে পারেন। আর যদি যারা এখন অ্যাপ্লাই করবেন তারা ডকুমেন্টস বা এই ইউজার আইডি পাসওয়ার্ড বিশেষ করে এটা আপনারা সংরক্ষণে রাখবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ লাগবে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সনদ লাগবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলরের হচ্ছে নাগরিকত্বপত্র নিতে হবে। সব কিছু নিয়ে আপনি যখন লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা সিলেক্ট হবেন এবং নিয়োগ নেবেন ইনশাল্লাহ। পুরো সার্কুলারটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আমি আপনাদেরকে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিব, আপনারা যারা অ্যাপ্লাই করেন নাই তারা অ্যাপ্লাই করে নেবেন এবং পুরো অ্যাপ্লাই প্রসেস দেখানোটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে যেহেতু আমার এখানে নার্সিংয়ের কোনো রেজিস্ট্রেশন নাই। সো আপনারা চেষ্টা করেন, যদি না পারেন আমাকে কমেন্টস করলে আমি আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই গাইডলাইন্স দিয়ে দিব। ধন্যবাদ।